নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর 1টার খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতে অবশ্যই দত্তপুকুরের দিকেই নজর রাখবো, কারণ 16 দিন আগের ঘটনা আর 16 দিন পর অবশেষে কাটা মাথা উদ্ধার হলো। মাথা উদ্ধার করলো পুলিশ। হযরত লস্করের মাথা উদ্ধার হয়েছে পুলিশের তরফ থেকে। 16টা দিন পর আবার যখন পুলিশ যায় এবং নিয়ে যায় সেই দুই অভিযুক্তকে, স্বামী স্ত্রীকে সঙ্গে নিয়ে পুলিশ খুঁজতে যায় মাথা। রেলগেট লাগোয়া ডোবা, সেখান থেকেই খোঁজ মিলল মাথার। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আমি বলছি বাপতে কোলে বাজা মা, আমি একটু রাস্তায় রেস্তে আসছি, আমি এক্ষুনি বাড়ি আসছি বলে আমার ছেলে সেই সুইচ অফ হয়ে গেছে আর আমার সঙ্গে কথা বলিনি, আমার সঙ্গে কথা বলিনি। ও ভাই গো, ও ভাই তুই আমার কি দেখাতে নিয়ে আসলি? হযরত লস্করের মাথা উদ্ধার করে পুলিশ, আর সেই মাথা চিহ্নিত করে হযরত লস্করের মা জলিল এবং তার স্ত্রীকে নিয়ে গিয়ে তল্লাশি চালায় পুলিশ, এবং সকাল থেকে তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার সেই কাটা মুন্ড। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সময় তল্লাশি চলছিল, আরো ডিটেইলে বিষয় জিয়াউলের কাছ থেকে জানতে পারবো, তার কারণ একেবারে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। আবারও জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, আমরা দেখলাম যে তার মা, অর্থাৎ এই যার কাটা মুন্ড উদ্ধার হয়েছে তার মা চিহ্নিত করেছে ছেলেকে। মর্মান্তিক। কিন্তু এই যে আজকে নিয়ে যাওয়া হলো, অভিযান চালানো হলো, ডুবুরি নামানো হলো, পুরো বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো। একদম দেখো, 16 দিনের মাথায় অর্থাৎ দ্বিতীয়বারের জন্য একেবারে আবার ওই অর্থাৎ যারা খুনি, অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত জলিল গাজী এবং তার স্ত্রী সফিয়াকে নিয়ে আসা হয় 16 দিনের মাথায়। ঠিক ঘড়ির কাঁটায় 11টা 10 ঠিক তাদেরকে নিয়ে আসা হয় এই মালিয়াকুল ঠিক গ্রামের মধ্যে। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় হচ্ছে মালিয়াকুল, যে কৃষিক্ষেতের পাশে হযরতের দেহ পাওয়া গেছিল। অর্থাৎ 2রা ফেব্রুয়ারি কৃষিক্ষেতে ভোরের মধ্যে সকালেই কৃষকরা দেখতে পায় যে রক্তাক্ত মাথাহীন দেহ পড়ে রয়েছে। তারপরেই সেখান থেকে দেহ উদ্ধার হয়, কিন্তু মাথা কার সে নিয়ে পুলিশ ধন্দে ছিল। প্রায় 3 দিন পরে কিন্তু শনাক্ত করে এবং তার পরিবার জানায় যে এই দেহ হযরতের, অর্থাৎ তার মাথা এখনো পর্যন্ত পাওয়া 16 দিন পরে পাওয়া গেল, কিন্তু তার এই 16 দিন আগে পর্যন্ত তার মাথার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ আজকে ঠিক 11টা নাগাদ, 11টা 10 নাগাদ এই দুজনকে, সুফিয়া এবং জলিলকে নিয়ে আসা হয়। তাদেরকে মালিয়াকুলের যে কৃষিক্ষেত সেখানে নিয়ে আসা হয়। কিভাবে ঠান্ডা মাথা থেকে খুন করা হয় সবটাই দেখানো হয়। অর্থাৎ তিনি এখানে খাওয়া দাওয়া করার পরে অর্থাৎ দুপুরের দিকে ফোন যায় হযরতের কাছে, এবং হযরতের অর্থাৎ সুফিয়া তাকে ফোন করে। সেই ফোন পাওয়ার পরেই হযরত সরাসরি চলে আসে এই বামনগাছি স্টেশন লাগোয়া একদম বাড়ি, অর্থাৎ আমার ঠিক বাঁ সাইডে রয়েছে সেই বাড়ি। এই বাড়িতে তারা ভাড়া থাকতো। এখান থেকেই তারা খাওয়া দাওয়া করার পরে ঠিক আমার ঠিক ডান সাইডে পিছনের দিকে এই রাস্তা ধরে, গ্রামের মেঠো রাস্তা, এখান থেকে গিয়ে অর্থাৎ মালিয়াকুলের সেই বাগান বাড়িতে অর্থাৎ কৃষিক্ষেতে যায়, এবং সেখানে গিয়ে ঠান্ডা মাথা থেকে যখন যাচ্ছিলেন 3 জনে মিলে, অর্থাৎ সুফিয়া, হযরত এবং জলিল যখন যাচ্ছিলেন, সেই সময় জলিল অর্থাৎ পিছনে ছিল এবং তার পিছনে ছিল হচ্ছে সুফিয়া, এবং প্রথমে ছিল হচ্ছে হযরত। এবং হযরত যখন সেই সময় যায়, সেই সময় একটা ধারালো ভারী জিনিস দিয়ে, হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়, তখন লুটিয়ে পড়ে। তারপরেই ধারালো অস্ত্র দিয়ে তার বডি থেকে মাথা আলাদা করে দেওয়া হয়, এবং সেই মাথা আলাদা করার পরেই সেখানে কিন্তু সুফিয়াকে বলে, অর্থাৎ জলিল কিন্তু তাকে স্পষ্ট করে দেয় যে তুমি এখান থেকে চলে যাও, আমি একা সামলে দেবো। অর্থাৎ তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। একাধিকবার কিন্তু জলিলের বাড়িতে এসছে হযরত, ফলে সেই সম্পর্ক, এবং অন্যদিকে একজন এর সঙ্গে সম্পর্ক ছিল জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে, সেই সূত্রে এবং তাকে ফোন করে এবং নিয়ে আসে। এবং তখনই সেখানে যখন খুন করা হয় তাকে মোবাইলটাকে কেড়ে নেওয়া হয়। মোবাইলটি কেড়ে নিয়ে সুফিয়া একেবারে এসে রেলগেট লাগোয়া অর্থাৎ স্টেশন লাগোয়া একটি খালের মধ্যে ফেলে দেয়, এবং এই তার মাথা অর্থাৎ প্লাস্টিকের মধ্যে একটা সাদা প্যাকেটের মধ্যে নিয়ে ঠিক এই জায়গাটায়, অর্থাৎ এই যে কচুক্ষেত, এই কচুক্ষেতের মধ্যে সেখানে ছুঁড়ে ফেলে দেন। দিয়ে এখান থেকে সরাসরি একেবারে 100 মিটারের মধ্যে হচ্ছে বামনগাছি স্টেশন, সেই স্টেশন গিয়ে সেখান থেকে শিয়ালদা থেকে সরাসরি একেবারে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দেয়। অর্থাৎ তারপরে সেখান থেকে ধরা, এবং আজ
পুলিশকে যখন নিয়ে আসা হয় তিনি স্পষ্ট একেবারে করেছেন। সঙ্গে থাকো জিয়াউল, একটু দর্শকদের সেই ছবি দেখাচ্ছি যে সময় জলিল দেখাচ্ছে যে কোথায় সে কাটা মুন্ড ফেলেছিল, কাটা মাথা হযরতের কোথায় ফেলেছিল সেটাই চিহ্নিত করে দেখানোর চেষ্টা করছে জায়গা, যে এই জায়গা করেই জলিল ফেলেছিল হযরতের কাটা মাথা। 16 দিন পর সেই মাথা উদ্ধার করলো পুলিশ, ডুবুরি নামিয়ে মাথা উদ্ধার করা হলো, মাথার খোঁজ পাওয়া গেল 16 দিন পর। আজ সকাল 11টা নাগাদ জলিল এবং তার স্ত্রী সুফিয়া তাদের দুজনকেই নিয়ে আসা হয় এই স্পটে এবং সেখানেই পুলিশকে জলিল দেখাচ্ছে যে এখানে সে কাটা মাথা ফেলেছিল। সেই সময়কার ছবিটা দেখাচ্ছি আপনাদের, জলিলের স্ত্রী কি বলছেন দেখুন। আমি ওই ধারে ভয়তে গিয়ে বসেছিলাম, আমি আর কিছু করিনি। এই আপনাকে ওই মারার পরে জলিল আপনাকে কি কি দিল? ওই দাঁড় হাতুড়িটা দিল, মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও, আমি পরে মোবাইলটা? আসি। আর মোবাইলটা সিম খুলে সিম খুলে দিল। মোবাইল কোথায়? মোবাইল ফেলে দিয়েছি। আর সিম কোথায়? সিম এখানে পোতা আছে। দেখাতে পারবেন কি সিমটা কোন জায়গায় পুঁতেছিল? দেখাবো তো লোকগুলোর জন্য তো। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। মোবাইল কোথায় ফেলেছে? আপনি ফেলেছেন? নিজের ফেলেছেন? হ্যাঁ। কোথায় ফেলেছেন ওটা দেখাতে পারবেন? নিয়ে যেতে পারবেন? দিতে পারবেন? হ্যাঁ। ঠিক আছে, চল। নিয়ে চলো। আর একটা দাটা দাঁড়াও ওখানেই আছে। সেটা আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন? হ্যাঁ। তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন, দার মোবাইল আর হাতুড়ি। আর হাতুড়ি, এই তিনটা জিনিস আপনি দেখাবেন। আর ঠিক এরপরেই কাটা মুন্ড উদ্ধার হয়, কাটা মাথা হযরতের, সেই মাথা উদ্ধার হয় হযরতের মা চিহ্নিত করে। কাটা মাথা উদ্ধার হয় তারপরই হযরতের, এবং সেই কাটা মাথা চিহ্নিত করে হযরতের মা। হযরত লস্করের কাটা মাথা উদ্ধার, কি বলছে হযরতের বউ শুনুন। জলিলের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলেছিল, আমি বাড়ি কারণ বলেনি। জলিল এখানে আসতো, বামুনগাছি আসতো মাঝে 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 আসতো না, অনেকদিন আগে এসেছিল, অনেকদিন আগে। কোথায় থাকতো? হযরত উত্তরপাড়াতে বেশি থাকতো, ওদিকে থাকতো। আর এখন 5-6 মাস ধরে ও গাইঘাটাতেই রয়েছে, বাড়িতে কোনো জায়গায় যায়নি। ও ভাঙাড়ির কাজ করতো বাড়ি। কি ভালো হতে চেয়েছিল? হ্যাঁ, ভালো হতে চেয়েছিল, বাড়ি ছিল। সাহায্যে ভালো। কার সাহায্যে? আমাদের এক অফিসার আছে, উত্তরপাড়া থানার অফিসার, উনি অনেক আমাদের হেল্প করেছেন ওকে ভালো করার জন্য। তারপরে ও ভালো হয়েও গেছিল, বাড়িতেই থাকতো, কোনো জায়গায় যেত না। ওবাইদুলের সঙ্গে কি সম্পর্ক ছিল? ওয়াইদুলের মাসতুতো ভাই। নৃশংস ঘটনা। আবারও একবার জিয়াউলের কাছে যাব। জিয়াউল, এখান থেকে তো এই প্রশ্নটা আরো একবার উঠে আসবে যে এতটা নৃশংসভাবে খুন, কিভাবে খুন করা হয়েছিল, কেন, কোথায় আক্রোশ, কিসের বিবাদ? যেটা সুফিয়া এবং অর্থাৎ জলিল যেটা স্পষ্ট করেছেন যে জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, যেহেতু তারা আত্মীয়, নিজের তুতো ভাই, ফলে সেই নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছেন এবং সেই সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু যখন একেবারে গাইঘাটার আঙুলকাটা গ্রামে যখন একসঙ্গে থাকতো সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয় অর্থাৎ জলিলের স্ত্রী সুফিয়ার সঙ্গে। তারপরেই যখন এই নিয়ে গন্ডগোল হয় এবং তারপরেই হযরতকে সেখান থেকে সুফিয়াকে নিয়ে জলিল চলে আসে বামনগাছি স্টেশন লাগোয়া এখানে ভাড়া বাড়িতে। কিন্তু এখানে আসার পরেও সুফিয়ার সঙ্গে হযরতের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কে একাধিকবার তিনি কিন্তু যখন জলিল বাড়ি থাকতেন না সেই সময় এখানে এসে দেখা করেছেন, এখানে রাতের পর রাত থেকেছেন, এটা কিন্তু তারা স্বীকার করেছেন। এবং সেই থেকেই কিন্তু একটা আক্রোশ এবং ত্রিকোণ প্রেমের তথ্য কিন্তু সামনে আসছে এবং তার থেকেই তাকে খুন অর্থাৎ এই সোফিয়ার ফোন পেয়ে 2রা ফেব্রুয়ারি সেই অর্থাৎ আঙুলকাটা গ্রাম থেকে এখানে আসেন এবং রাতে এখানে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পরে একেবারে ঠান্ডা মাথায় অর্থাৎ গল্প করতে করতে এই মালিয়াপুল যে কৃষিক্ষেত সেখানে নিয়ে যায় এবং সেখান থেকেই যখন সে সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় একটি হাতুড়ি ছিল, অর্থাৎ এই যে সাদা ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগে করে নিয়ে গেছিল একটি হাতুড়ি, একটি ধারালো অস্ত্র এবং একটি কাপড় নিয়ে গেছিল। ফলে সেখান থেকে গিয়ে একেবারে মাথায় আঘাত করে এবং লুটিয়ে পড়ে হযরত। সেই সময় তাকে ঠান্ডা মাথায় সেখানে যখন লুটিয়ে পড়ে সেই সময় তার দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হয় এবং মাথা এতটাই ঠান্ডা মাথায় কাজ করেন সেখান থেকে নিয়ে আসার পরে অর্থাৎ সুফিয়াকে বলে যে তুমি এই অস্ত্রগুলো নিয়ে এখান থেকে চলে যাও। ফলে সেই অস্ত্র নিয়ে আসার পরে মোবাইলটাও তার কাছে, হযরতের মোবাইলটাও কিন্তু সুফিয়ার কাছে থাকে এবং সেই মোবাইল এবং অস্ত্র নিয়ে যেটা সে স্বীকার করেছেন যে এই অর্থাৎ রেলগেট লাগোয়া একেবারে স্টেশনের কাছে, বামনগাছি স্টেশনের কাছে, সেখানেই ফেলে দেয় অস্ত্র এবং মোবাইল। সেটাও কিন্তু এই মুহূর্তে খোঁজ চলছে, যেহেতু তিনি জায়গা চিহ্নিত করেছেন। তার আগে ঠিক জিয়াউল, অবশেষে উদ্ধার হলো, মাথা চিহ্নিত করা হলো এবং সেই মাথার খোঁজ পাওয়া গেল। As per confessional statement of accused, reconstruct করা হয়েছে। accused বলেছে কি ও দাও দিয়ে মারলো পিছন থেকে, আবার হাতুড়ি দিয়ে সুফিয়া
হেড উপরে মারলো, এরকম উনি মার্ডার করলো, মার্ডার করার পরে গলা কাটলো, আর গলা কাটার পরে এখানে ফেলে দিল। তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ, উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে। কে ফেলেছিল মোবাইলটা? মোবাইল সুফিয়া ফেলেছে। মুন্ডু ফেলার পরে জলিল জম্মু কাশ্মীরে ফেলে গেছে। সুফিয়া কোথায় গেল? সুফিয়া এখানেই ছিল। মোবাইলটা ফেলেও বাড়িতে চলে যায়? বাড়িতে চলে যায়। কতজন ছিল ক্রাইমের সিন অফ ক্রাইমে? কতজন ছিল? অ্যাজ অফ নাও, অ্যাজ পার আওয়ার ইনভেস্টিগেশন, 2 জন ছিল। নৃশংসভাবে খুন, নৃশংসভাবে হযরত লস্করকে হত্যা, দত্তপুকুরে মাথা কেটে খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন, চাষের জমিতে নিয়ে গিয়ে পিছন থেকে মাথায় আঘাত, অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। দত্তপুকুরে মাথা কেটে খুনের ছত্রে ছত্রে হাড় হিম তথ্য। এ পর্যন্ত ধৃতদের জেরায় খুনের মোটিভও জানতে পেরেছে পুলিশ। মাথা কাটা দেহ, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, দুপা আগুনে ঝলসানো। 3রা ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার দত্তপুকুরের বাজিতপুরে এই দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের 2 দিন পরে নিহতের পরিচয় জানা যায়। দেহটি স্থানীয় হযরত লস্করের। ঘটনায় প্রথমে হযরতেরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। ওবায়দুলের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশকে ভাবায় কাটা মাথা উদ্ধার না হওয়ার বিষয়টা। পুলিশ সন্দেহ করে হযরত খুনে একাধিক ব্যক্তি জড়িত। পুলিশ জানতে পারে খুনের পরেই কাশ্মীর পালিয়েছে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজী। তাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। এই জলিলকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। হযরত লস্কর, ওবায়দুল গাজী এবং মোহাম্মদ জলিল গাজী একই গ্যাংয়ের মেম্বার। বারাকপুর ও বিধাননগর কমিশনারেট এলাকায় গ্যাং চুরি ছিনতাই করত। কয়েক মাস আগে সোনা চুরি করেছিল হযরত লস্কররা, যার ভাগ নিয়ে নাকি দলের বাকিদের ঠকায় হযরত। পুলিশ এও জানতে পেরেছে চুরি ছিনতাই করে এই দলটা বাংলাদেশে পালাতো। উত্তরপাড়ার একটি চুরির ঘটনায় এক সঙ্গীকে বাংলাদেশ থেকে ডেকে এনে ধরিয়ে দেয় হযরত, অর্থাৎ পুলিশের খবরই হিসেবেও কাজ করত হযরত। পুলিশের দাবি এরই সঙ্গে রয়েছে সম্পর্কের জটিলতাও। ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে নাকি হযরতের সম্পর্ক ছিল। এসবের জেরেই হযরতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে ওবায়দুল ও মোহাম্মদ জলিল গাজী। পরিকল্পনা মতো 2রা ফেব্রুয়ারি রাতের বাড়িতে খাওয়া দাওয়ার আসর বসায় মোহাম্মদ জলিল গাজী। সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে হযরত, ওবায়দুল এবং জলিল। খাওয়া দাওয়ার পর কাছেই চাষের খেতে হাঁটতে যায়। সুযোগ বুঝে পিছন থেকে হযরতের মাথায় আঘাত করে মোহাম্মদ জলিল গাজী। অজ্ঞান হয়ে গেলে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই কাটা মাথা কোথায়, খোঁজ পেতে ধৃতদের বারবার জেরা করছে পুলিশ। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।